আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে লেগে পড়েছি সংসার নামক যুদ্ধটা জয় করার জন্যে, আর যেটা আমি প্রতিদিন করে থাকি। আমি ঘুম থেকে উঠেছি, তখন কটা বাজবে? ওই 7টা 10 মতো বাজবে। ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে কিন্তু টাইম কলে যে জল দেয় প্রতিদিন, টাইম কলের জলও ধরা হয়ে গিয়েছে। আর টাইম কলের জলটা ধরে এনে এখন আমি এই উনুনটা লেপে দেব। আর উনুনটাতে তো মানে কালকে যে দিনের ভিডিও তার আগের দিন আমি একটু মোটা একটা কাঠ ছিল, সেই কাঠটা আমি ভাঙতে পারিনি। আর যে দাটা দিয়ে কাটি কাঠটা, সে দাটাও হাতের কাছে ছিল না। আর তাড়াহুড়োতে আমি ওই কাঠটা ঢুকিয়েছিলাম বলে আমার উনুনটা একটুখানি পেছনের দিকে ভেঙে গিয়েছে, তাই জন্য ওটা ভালো করে মাটি দিয়ে লেপে নিলাম। আর উনুনটা লেপে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা নতুন এই নারকেল কাঠির ঝাড়ু করে নিচ্ছি, যাতে আমার ঝাড়ু দিতে সুবিধা হয়। কারণ উঠোন ঝাড়ু দিতাম যেই ঝাড়ুটাতে, সে ঝাড়ুটা তো মানে মাথার দিক থেকে ছোট হয়ে হয়ে এতটাই ছোট হয়ে গিয়েছে যে এখন ঝাড়ু দেওয়ার সময় কোমরটা খুব বেশি নিচু করতে হয়। আর আমার কোমরটাতে আরও বেশি যেন যন্ত্রণা করে। ওই জন্য করে কি করেছি, মানে যেখানে একটু খুব বেশি নোংরা থাকবে সেখানে ভেবেছি যে ওই ছোট ঝাড়ুটা দিয়ে, মানে ইটের যে ফাঁক ফোকরগুলো আছে সেখান থেকে নোংরাগুলো বার করে নেব, আর এই বড় ঝাড়ুটা দিয়ে ভালো করে উঠোন ঝাড়ু দিয়ে নেব। আর এই যে এখন আমি বড় গামলিটা এনেছি, এতে এই যে কাপড়গুলো তুলছি, এগুলো কিন্তু আমার ছেলে মানে সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত তো একটা ঘরে বসে কথাবার্তা বলি। আর রাতে ভাত খাওয়ার আগে পর্যন্ত মা, আমি, আমার ছেলে মেয়ে সবাই ওই ঘরেই থাকি। আমার মেয়ে রাতে যখন টিউশনি পড়ে আসে, মানে ওই 8টার দিকে, তখন থেকে ওখানে বসে এই 10টা পর্যন্ত ওখানেই পড়িয়ে নিই। আর হলো গিয়ে এই যে ওপারেই কটা তক্তা ছিল কাঠ, প্লাই, ওই প্লাই কটা ওপারে ছিল, আমি সেগুলো ওপার থেকে এপারে এনে রাখছি। একটুখানি শুকিয়ে গেলে ওগুলো ভেঙে ভেঙে উনুনের কাঠ হয়ে যাবে, রান্না হবে। আর এই যে দেখো, এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এই যে ছোট ঝাড়ুটা আমি হাতে করে ধরে আছি, এই ঝাড়ুটা ধরে থাকার কারণ হচ্ছে এই যে সামনে যে দরজাটা দেখা যাচ্ছে, এই ঘরটাতে আমাদের ছাগলগুলো থাকে। মানে 4টে ছাগল আছে, ছাগলগুলো সামনের ঘরটাতে থাকে। আর ওরা ওই ওখানে ঘরের ভিতরে এখনও আছে, ঘরের ভিতরে পটি করেছে রাতে। তো সেগুলো উঠোনে এসেছে কিছুটা, উঠোনে পড়েছে। তো সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় ওগুলো দেখছিলাম ইটের ফাঁক ফোকরের ভিতরে একদম ঢুকে গিয়েছে, ওই জন্য ওখানে ছোট ঝাড়ুটা ব্যবহার করতে হয়েছে, যাতে খুব সহজে আমি বের করে নিতে পারি। আর এই যে এখন আমি এপারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোনটা প্রায় প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি রাস্তাটা ঝাড়ু দেবো। রাস্তাটা ঝাড়ু দেওয়ার কারণ হচ্ছে, মানে আমাদের বাড়ির সাথে লাগোয়া মায়ের দোকান আছে, সেই কারণে আমি উঠোনটা ঝাড়ু দিই। আর এই যে কৌটোটা নিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু আমাদের এই কৌটোটা রেখে আসি একটা মানে মামিদের বাড়ির সামনে। তারা কয়েকটা বাড়ি থেকে ফ্যান যে ভাতের হয়, সেই ফ্যানগুলো কৌটোতে রেখে দেয়, আর মা গিয়ে দুপুরের পরে নিয়ে আসে। আর এই যে এখানে আমি একটু চা বসিয়ে নিয়েছি, আগে একটু চা খেয়ে নেব, কেননা খুব জোরে আমার খিদে পেয়েছে, ওই জন্য আগে একটু চা খেয়ে নেব। আর তারপরে যে বাসি বাসনগুলো আছে সেগুলো ধোবো। আবার মানে ওদের পাপা আবার এক্ষুনি বাড়ি চলে আসবে। এখন কটা বাজবে? ওই 8:30 মতো বাজবে। এবার ওর বাড়ি আসার সময় হয়ে গিয়েছে। আর আমি এই চা খেতে এসে দেখছি আমার ছেলেও উঠে গিয়েছে, আর আমার মেয়েও উঠে গিয়েছে। দেখো, অনেক বাচ্চা এরকম আছে যে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মা চায়, যে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মায়ের কোল চায়। তো আমার ছেলে আপাতত তো ওরকম কোনো জ্বালাতন করে না। উঠেছে, সামনে দেখেছে ওর আপা আছে, ওর আপার সঙ্গেই খেলা করছিল। আর আমি যখন চা খাচ্ছিলাম তখন দেখেছি ওদের পাপা বাড়ি ফিরে এসেছে। তো আমার চা খাওয়া হয়ে গিয়েছে, আর ওর পাপাকে বলেছিলাম যে ছেলে মেয়ে দুটোকে নিয়ে তুমি পাশের ঘরে একটু বসো, আমি ভালোভাবে বিছানাটা ঝাড়ু দিয়ে তুলে নিই। কারণ এই যে বাসি বিছানা, আর উনি তো
সারা রাত মানে নাইটে এখন ডিউটি হচ্ছে, মানে উনি সারা রাত হসপিটালে জেগে থাকে। আর এই যে এখন শোবে, মানে খেয়ে দেয়ে শোবে, ধরো কটা বাজবে, 10টা 11টার দিকে শোবে, আর উঠবে কিন্তু কটা বাজবে, বিকেল 3টে 3:30 4টে বেজে যায় ঘুম থেকে ওনার উঠতে উঠতে। সেই কারণে আমি কি করেছি, বাসি বিছানাটা ভালো করে আগে গুছিয়ে নেব, তারপরে কিন্তু ওনার বলবো যে তুমি এসে একটুখানি ঘুমিয়ে নাও। আর এই যে আমার খাটের চারদিকে দেখছো জামা কাপড়, এগুলো কিন্তু কালকেকার ভিজে জামা কাপড়, ওই জন্য করে আর তুলবো না। আর এই যে ছাতাটা এখন ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি কেন এত সকালে, তার কারণ হলো কালকে সন্ধ্যাবেলা যখন কাজে চলে গিয়েছিল তার একটু পরেই আমার চোখ পড়েছে যে ছাতাটা নিয়ে যায়নি। তো আমি ফোন করেছিলাম যে তুমি ছাতা নিয়ে যাওনি, এখন এই বর্ষার সময় এসো ছাতাটা নিয়ে যাও। তো বলল যে আমি রেলগেটের কাছে চলে এসেছি, এখন যদি আমি বাড়িতে যাই ছাতা আনতে তাহলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে। ওই জন্য করে আর বাড়িতে আসিনি ছাতাটা নিতে। আর এখন যে বর্ষাটা হচ্ছে, এই যে টিপ টিপ জলটা সারা দিন পড়ছে, এটা কিন্তু মাথায় পড়লে মাথা যন্ত্রণা করে, আমার বরেরও মাথা যন্ত্রণা করে, আর আমারও মাথায় যদি একটুখানি এই টিপ টিপ বর্ষার জল পড়ে আমারও মাথা যন্ত্রণা করে। আর এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি ভালোভাবে। আর এই যে সোফার উপরে এই চাদরটা বেছাচ্ছি, এটা কিন্তু সোফার চাদর নয়, এটা বিছানার চাদর। আর এটা আমি সোফাতেই বিছিয়ে দিই, কেননা আমার সোফাটা তো মানে অনেকটা হালকা কালার, ঘিয়ে কালার টাইপসের, আর খুব নোংরা পড়ে, মানে রাস্তার ধারে বাড়ি তো, ঘরে খুব ধুলো নোংরা ঢোকে। আর হালকা কালারের উপরে একটু নোংরা অল্প হলেও মনে হয় যেন খুব বেশি নোংরা হয়েছে। ওই জন্য সবসময় কী করি, একটা বিছানার চাদর উপরে বিছিয়ে রাখলে নোংরাটা একটু কম লাগে, তাই জন্য আমি বিছিয়ে দিয়েছি। আর এখন যাব আমি উনুনে একটু ভাত বসিয়ে দেব, কেননা এখন অনেক সকাল। ভাত বসিয়ে দেওয়ার কারণ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আজকে কি টিফিন খেয়ে এসেছো, তা বললো আজকে আমি কোনো টিফিন খাইনি, আমার এখন খিদে পাচ্ছে না, আমি একটু বাইরে থেকে চা বিস্কুট খেয়ে এসেছিলাম, তুমি তাড়াতাড়ি রান্না করে নিলে আমি একেবারে ভাত খেয়ে নেব। তো আমি কি করেছি, যদি শুয়ে পড়বে একবার তো উঠবে তো সেই বিকালে 3টে 3:30-র সময়। তো আমি কি করেছি, আমি বলি একটু তাড়াতাড়ি যদি রান্নাটা আগে করে দেব তাহলে ভাতটা খেয়ে শুতে পারবে, ওই কারণে ভাত বসিয়েছিলাম। কিন্তু কি করে জানবো যে ওনার ভালো করতে গিয়ে মানে আর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওর খাওয়ার জন্যই আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছিলাম, কিন্তু মাছের তরকারি দেখে রাগ করে আর খায়নি। ও অত মাছ পছন্দ করে না, ওই জন্য করে খায়নি মাছের তরকারি, শুধু একটুখানি সবজি ভাজা করেছিলাম, সবজিটা দিয়ে একটুখানি ভাত খেয়ে বলেছে, রাগ করেনি, কিছু বলেনি, বলেছে আমার পেট ভার, আমি এখন খেতে পারবো না। তো যাই হোক, আমি ভাতটা বসিয়ে দিই। আর হ্যাঁ, সকালের বাসন কিন্তু এখনও আমার ধোয়া হয়নি, মানে যেগুলো বাসি বাসন ছিল সেগুলো এখনও আমার ধোয়া হয়নি, আমি আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে, এখন ঘরে এসেছি ওর একটু চা বিস্কুট খাওয়ানোর জন্যে, কেননা কালকে সেন্টার থেকে ইঞ্জেকশান দিয়েছিল, আর ওরও ইঞ্জেকশান হয়েছে, 5 বছরের ইঞ্জেকশান হয়েছে। তো মানে 3 মাস 4 মাস মতো গিয়ে গিয়ে ফিরে আসতে হয়েছে। প্রত্যেকবার ফোন করে করে বলেছে যে বৃহস্পতিবার দিন ক্যাম্প বসবে, চলে আসবে, তোমার মেয়ের 5 বছরের ইঞ্জেকশান হবে। কিন্তু 5 বছরের ইঞ্জেকশান যখনই নিতে গিয়েছি, 3 মাস 4 মাস পর পর গিয়েছি। তো যাওয়ার পরে বলেছে যে এখন ইঞ্জেকশান বেশি সাপ্লাই নেই, আসেনি। তো ফিরে এসেছি আবার। দেখো, যাতায়াতটা বড় কথা নয়, কিন্তু এই যে ছোট বাচ্চাটা কোলে নিয়ে, ওকে নিয়ে তাড়াতাড়ি সংসারের কাজ করে একটা বাচ্চার ইঞ্জেকশান দেবে, তার একটা ব্যথা যন্ত্রণা আছে, আর এইসব ইঞ্জেকশানগুলো খুব ব্যথা যন্ত্রণা করে। ঠিক আছে, ওকে একটু সময় দিতে হবে। তো আমি ওই জন্যে কী করতাম, তাড়াতাড়ি কাজ টাজ করে নিতাম যে যাতে এদের পিছনে একটু সময় দিতে পারি। তো প্রত্যেক মাসে গিয়ে ফিরে আসতে হতো। আর ওর খুব জোরে জ্বর এসেছে, দুটো বিস্কুট দিয়ে একটু চা ভিজিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে ওর এখন আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। আর এই যে মানে ইঞ্জেকশানের জায়গাটা তো খুব একটা ফুলে আছে, বলেছিল ঠান্ডা জলে সেঁক দিতে, দিয়েছি। আর এই যে জেল আছে, থার্মোজেল, ওটাও বলেছে যে ইঞ্জেকশানের জায়গাটা ছাড়া চারদিকে ভালোভাবে দিয়ে দিতে।
তো আমি সেটাই করছি। আর কালকে থেকে হ্যাঁ প্রায় 4-5 বার মতো জেল দিয়েছি, আর ওই যে ঠান্ডা জলের শ্যাক ওটাও দিয়েছি, কিন্তু এখনও অনেকটা ফুলে আছে। আর এই যে আমার ছেলের হাতে খেলনাটা দেওয়ার চেষ্টা করছি আমি, যে ও খেলনাটা নিয়ে খেলা করবে, তাহলে আমি একটু রান্নার কাছে যেতে পারবো। তো ঘর থেকে ফিরে এসে দেখছি যে আমার ভাত হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে সবজি ভাজার জন্য আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে সবজিটা দিয়ে দিয়েছি। আর এই সবজিতে ছিল উচ্ছে ছিল 3টে কি 4টে উচ্ছে হবে, আর 3টে কি 4টে পটল হবে। তো সেটাই ভেজে নিচ্ছি এখন ভালোভাবে। আর ওই যে বলেছিলাম না মাছের ঝাল করেছি, তো তাতে দেব একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা, আর এই যে একটুখানি সর্ষে। তো এটা আবার অল্প একটুখানি, মানে মাছে যতটুকু লাগে আর কি ততটুকু দিয়েছিলাম। দিয়ে মিক্সিটা ঘুরিয়েছি অনেকক্ষণ, মানে যতক্ষণ সময় লাগে যে মশলাটুকু পিষে যেতে, ততটুকু সময় দিয়েছি, দেখছি কিছুই হয়নি। তো তরকারি দেওয়ার জন্য যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দেওয়ার পরে এই যে এই ভালোভাবে হয়ে গিয়েছে। আর এদিকে কাজ করছিলাম আর ওদিকে ভাজাটা গিয়ে নাড়িয়ে আসছিলাম মাঝে মাঝে। তো ভাজাটা হয়ে গিয়েছে, ওটা আমি তুলে নিয়েছি। আর এখানে কিন্তু মাছের তরকারিতে দেব বলে, মাছের তরকারি করব বলে কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আর ওই যে মশলাটা পিষেছিলাম মিক্সচার মেশিনে, ওই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ আর একটু ঝাল। ঝালটা অল্প পরিমাণে দেব, কেননা ওতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো চলো আস্তে আস্তে তাহলে আমি আমার রান্নাটা করে নিই। আর কি বলবো, মানে এই জলটা যখন ভালোভাবে ফুটে যাবে, এই যে ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এই জলটা যখন ফুটে ফুটে একদম কমে আসবে, মানে আমি যতটা ঝোল রাখবো ততটা রেখে নামিয়ে নেব। দেখো আমার তরকারি হয়ে গিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।